হ্যালো, আজকে আমরা কথা বলবো ফিফথ সেমের প্র্যাকটিক্যাল ডিটারমিনেশন অফ দ্য রেট কনস্ট্যান্ট ফ্রম কনসেন্ট্রেশন টাইম ডাটা ইউজিং লাইনেস্ট ফাংশন অ্যান্ড গ্রাফিক্যাল মেথড। ওকে, সো থিওরির দিকে আমি ডিসকাস করছি না, আমি প্রথমে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার বি এতে, যেখানে আমাদের বলা আছে কিছু ডাটা দেওয়া আছে, যেখানে টাইম আর আর ওই এটিএম এর মানে প্রেসারের ডাটাটা দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে যে ডাটাগুলো এখানে দেওয়া আছে সেগুলো আমি এখানে সেগুলো টুকে নিয়েছি, যে যে ডাটাগুলো দেওয়া আছে। এরপর বলেছে আমাদের এইটা দিয়ে যে ওপেন, এই যে এখানে এক্সেল সিটের মধ্যে আমাদের তিনটে গ্রাফ আঁকতে বলেছে, যে প্লট থ্রি গ্রাফস। ঠিক আছে, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার। ঠিক আছে, সেটার জন্য আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন হবে। সেটা হচ্ছে, প্রথমে দরকার আমাদের লন পি জিরো বাই পি পিটি অ্যান্ড ওয়ান বাই পিটি। ঠিক আছে, এগুলো আমাদেরকে বার করতে হবে। সেটা বার করার জন্য আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে ইকুয়াল টু লন, এই যে লন, এবার পি জিরো, পি জিরো মানে হচ্ছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে এইটা, তার মানে এটা কনস্ট্যান্ট না, ডিভাইডেড বাই পিটি। পিটি মানে হচ্ছে এটা প্রত্যেকবারে চেঞ্জ হবে। ঠিক আছে, প্রত্যেকটা সেলের জন্য চেঞ্জ হবে, তার মানে যেটা কনস্ট্যান্ট ছিল এইটা, এটাকে আমাকে পি জিরোটা যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে আমাকে ডলার সাইন দিতে হবে, এবং এটা যেমন নর্মাল আছে সেরকম ব্র্যাকেট শেষ, এন্টার। ওকে, এটা জিরো চলে এলো। এবার এটাকে আমি টানবো, টেনে পরেরগুলোর জন্য লিখে দেবো। ওকে, এটা হলো ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে ওয়ান বাই পিটি। ওয়ান বাই পিটিটা খুবই সিম্পল, ডিভাইডেড বাই করবো ওয়ান, সরি, ওয়ান ডিভাইডেড বাই, আর পিটির যে ভ্যালু হচ্ছে সেটা, ব্র্যাকেট শেষ, হয়ে গেল। এটাকে এটাকে আমরা যথাযথ টেনে দেবো। ঠিক আছে, এবার আমাদের প্রথমে হচ্ছে গ্রাফ প্লট করতে বলছে। আমরা প্রথমে কিসের জন্য প্লট করবো? প্রথমে আমরা প্লট করব হচ্ছে, আচ্ছা আমার এটা আহ, এটা আর লাগবে না মোটামুটি, তাহলে ফুল স্ক্রিন করে দিই। আহ, এখানে একটা মার্সেল কোথায় ছিল? প্রথমে আমরা করব হচ্ছে জিরো অর্ডারের জন্য গ্রাফটা, জেড ই আর ও টি এইচ ও আর টি আর। ওকে, জিরো অর্ডারের জন্য আমরা যে গ্রাফটা প্লট করব তার জন্য কি কি প্রয়োজন হবে? এটা হচ্ছে টাইম আর প্রেসার, সেটা নিয়ে আমরা জিরো অর্ডারের গ্রাফ প্লট করি। সেখানে যাব ইনসার্ট, ইনসার্টে গিয়ে চার্টস, চার্টসে গিয়ে ফার্স্ট চার্টটা ক্লিক করব, ব্যাস হয়ে গেল। এবার এখানে কিছুই না, এখানে শুধুমাত্র আমরা এখানে ক্লিক করব, অ্যাড ট্রেন লাইন ক্লিক করব। অ্যাড ট্রেন লাইন গিয়ে আমরা এই যে ডিসপ্লে ইকুয়েশন, আর এগুলো করছি কারণ এগুলো বলা আছে, এগুলো তো তোমাকে করতে হবে। ঠিক আছে, এই যে এইগুলো আমরা এবার এখানে শো করে দেবো। এবার এক্সামের সময় যেমন নর্মাল হয়, এখানে চারটা এটেল, এদিকে যে অ্যাক্সিস, অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা জানি যে এখানে পিটি হবে টাইমের সাপেক্ষে, এক্স অ্যাক্সিস, সেগুলো যেমন যেমন আছে সেরকম সেরকম করতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ, এক্ষেত্রে আমরা ইন্টারসেপ্টটা জিরো করব না। ঠিক আছে, যেহেতু এর ক্ষেত্রে আমরা ইন্টারসেপ্ট আছে, নয়তো গ্রাফটা এই জিরো দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, জিরো অর্ডার বানানটা ভুল হয়েছে। ওকে, দেন আমরা করবো হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা গ্রাফটা করব হচ্ছে এফ, এফ আই আর এইচ টি ও, ও আর ডি আর, এগুলো নিজের মতো করে করে নেবে, আমি জাস্ট এইভাবে করছি আর কি, দেখাচ্ছি সুবিধার জন্য। ঠিক আছে, এইখানের ক্ষেত্রে যে গ্রাফটা হবে, প্রথমে আমরা ইনসার্ট গ্রাফ করব একটা, প্রথমে একটা এই যে ব্ল্যাঙ্ক গ্রাফ সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে সিলেক্ট ডাটাতে যাব। তার জন্য এই যে সিলেক্ট ডাটা, সেখানে অ্যাড করব। অ্যাডের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমরা জানি যখন আমরা ফার্স্ট অর্ডার ইউজ করি, তখন আমরা কি করি, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমাদের যে ওয়াই এক্স অ্যাক্সিসটা হয়, সেটা যেমন নর্মাল এক্স অ্যাক্সিসে আমরা টাইমটা দিয়ে দিই, এই যে টাইম দিয়ে দিলাম। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা কি দিই, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে ওই যে লন পি জিরো বাই পিটি। এই জন্যই আমরা এটা বার করে রেখেছি আগে থেকে, যাতে আমরা গ্রাফটা প্লট করতে পারি। ওকে, ওকে, ঠিক আছে, এই যে হয়ে গেল। এবার এক্ষেত্রে আমাদের আহ, এখানে অ্যাড ট্রেন লাইন, অ্যাড ট্রেন লাইনে গিয়ে, সরি, কিছু একটা, হ্যাঁ অ্যাড ট্রেন লাইন, ঠিক আছে, এখানে ডিসপ্লে ইকুয়েশন করব, আর এখানে চার্টের রেটও দিয়ে দেবো। ঠিক আছে, এক্ষেত্রে আমার এই যে এইটা একটা, এক্ষেত্রে আমরা ইন্টারসেপ্ট, সরি ইন্টারসেপ্টটা করে দিই, এটা আমি করলাম না। হুম, এখানে সেট ইন্টারসেপ্ট করে জিরো করে দেবো। ঠিক আছে,
এই যে এটা একটা ইকুয়েশন পাবো আমরা ওয়াই আর আর এর, ঠিক আছে, যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন এখানে আমরা ইন্টারসেপ্টটা জিরো করি, ঠিক আছে। এরপর আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে করব, যেটা আমাদের বলেছে করার জন্য, তিনটে গ্রাফ আঁকতে বলেছে। সেকেন্ড অর্ডার রিয়াকশন, এস ই সি ও এন টি ও আর টি ই আর অর্ডার আর ই এস সি টি আই ও এন, ওকে। হুম, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে আমরা আবার সেম কাজ করব, যে ইনসার্ট চার্ট স্ক্যাটার করলাম এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। এবার এখানেও আমরা ফরম্যাট, এই সরি সিলেক্ট এটা করব, সিলেক্ট এটা করে অ্যাডেতে গিয়ে যাবো এক্স অ্যাক্সিস। এখানে আমরা এক্স অ্যাক্সিসে যেমন নর্মাল টাইম ইউজ করি, টাইম এক্স অ্যাক্সিস সবার ক্ষেত্রে টাইম হয়। আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি ইউজ করি, 1/pt। এই যে 1/pt করলাম, ওকে করলাম, ঠিক আছে, ওকে। এই যে পেয়ে গেলাম আমরা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে। এখানের ক্ষেত্রেও আমার এখানে ইন্টারসেপ্ট আমরা জিরো করব না। হুম, এই যে অ্যাড ট্রেন লাইন, বাকি দুখানা দিয়ে দেবো, যে ডিসপ্লে ইকুয়েশন আর আর ভ্যালুটা, ওকে। এইটা হয়ে গেল আমার সেকেন্ড অর্ডারের জন্য, ওকে। আই গেস তিনটে গ্রাফ ক্লিয়ার। হুম, এরপর আমাদের হুম, এরপর আমাদের এখানের ক্ষেত্রে বলেছিল যে আহ, এটা হয়ে গেল যে ফার্স্টের যেখানে এক্সেল সিটের ক্ষেত্রে আমরা তিনটে গ্রাফ, এই যে এটা হয়ে গেল ফার্স্ট পার্টটা। এরপর সেকেন্ড পার্টটা বলেছে আমাদের লাইনেস্টের সাহায্যে আমাদের একটা বলেছে সেকেন্ড সিট ক্রিয়েট করতে। সেখানে আমাদের এই ডাটা ফাটা করে লাইনেস্টের সাহায্যে আমাদের স্লোপ ইন্টারসেপ্ট এগুলো বার করতে বলছে, ঠিক আছে। কোশ্চেনগুলো ভালো করে পড়ে নিলে ভালো করে বোঝা যাবে, আমি এখন অটো ডিটেলসে যাচ্ছি না। সো তাই জন্য আমি একটা সেকেন্ড সিট ক্রিয়েট করব। এই যে সিট টু করলাম। সিট টু এর ক্ষেত্রে ডাটাগুলো সেমই থাকবে, কারণ এটাকে আমি তাহলে এখানে কপি পেস্ট করে নিই। কন্ট্রোল প্লাস সি, এই যে এখানে গেলাম, এখানে কন্ট্রোল প্লাস ভি, ওকে। এটা হয়ে গেল। এরপর আমরা করব এটা লাইনেস্ট মেথড, ঠিক আছে। লাইনেস্ট মেথডটা কি করে করে, লাইনেস্ট মেথডটাও আমরা আগের বারের মতো অর্ডার অনুযায়ী, প্রথমে আমরা জিরো অর্ডারের ক্ষেত্রে করব। জেড ই আর ও ও আর টি ই আর, ঠিক আছে। লাইনেস্ট মেথডটা এবার কিভাবে করে, ঠিক আছে। তার জন্য আমরা জানি যে লাইনেস্টের জন্য আমাদের 10টা ঘর লাগে, 10টা ঘরে আলাদা আলাদা সিগনিফিকেন্ট আছে, ঠিক আছে। সেগুলো থিওরি থেকে জানা যাবে, সেগুলো জেনে নেবে। আর আমরা এখানে তাহলে 10টা ঘর সিলেক্ট করি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে পাঁচটা পাঁচটা 10টা হয়ে গেল। এরপর আমরা এই যে এফএক্স এর পাশে যে ডায়লগ, এই যে বক্সটা আছে ফর্মুলা বার, সেই ফর্মুলা বারে ক্লিক করব। সেখানে দেবো সমান ইকুয়াল টু লাইনেস্ট, LINEST, এই যে লাইনেস্ট চলে এলো। লাইনেস্ট ক্ষেত্রে আমরা দেবো নোন ওয়াই, ঠিক আছে। আমরা কি জানি, মানে যখন জিরোটা অর্ডার করেছিলাম তখন তার জন্য ওয়াই হচ্ছে পিটি, ওকে। পিটি সিলেক্ট করলাম, কমা, কমা দিয়ে আমরা এখানে দেবো হচ্ছে ওয়াই, এই সরি এক্স এর ভ্যালু হচ্ছে টাইম, ওকে। নোন এক্স, কমা দিলাম। কমা দিয়ে এবার ওই ট্রু অ্যান্ড ফলস, এখানে ওই ইন্টারসেপ্টের ব্যাপারটা আছে, এক্ষেত্রে আমার হবে ট্রু, TRUE, কমা TRUE, ব্র্যাকেট শেষ করলাম। এরপর আমরা কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার, ওকে। এই যে এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এই জিরো অর্ডারের ক্ষেত্রে এই যে জিনিসটা হয় সেটাকে আমরা স্লোপ বলি, এটাকে আমরা বলি ইন্টারসেপ্ট, INTERCEPT, ইন্টারসেপ্ট। আর এটাকে আমরা ওই আর স্কোয়ারের ভ্যালুটা বলি, আর স্কোয়ার, ওকে। এইগুলো আমরা ডিনোট করে দিলাম। এটা হয়ে গেল তোমার জিরো অর্ডারের ক্ষেত্রে, ওকে। হ্যাঁ, এরপর আমরা করবো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে। ফার্স্ট অর্ডার, FIRSTORDER, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এক্ষেত্রে ইন্টারসেপ্ট গুলো থাকে, ঠিক আছে। ইন্টারসেপ্ট কিন্তু জিরো নয়, সেই জন্য আমরা এখানে ফর্মুলাটা ট্রু করলাম। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের ইন্টারসেপ্টটা জিরো হয়, ঠিক আছে। সেই জন্য আগে প্রথমে যেমন আগের বারের মতো 10টা ঘর সিলেক্ট করে নিলাম, এই যে তিনটে, চারটে, পাঁচটা হয়ে গেল, 5 × 10। এখানে আবার করলাম, ইকুয়াল টু দিলাম LINEST, লাইনেস্ট, ওকে, ব্র্যাকেট শুরু, নোন ওয়াই, নোন ওয়াই। এক্ষেত্রে আমাদের ওয়াইটা কি ছিল, এই যে লন, এইটা ছিল ওয়াই, ঠিক আছে। আর এক্সটা হচ্ছে টাইম, এই যে টাইম, কমা দিলাম। এক্ষেত্রে আমরা টু দেবো না, ফলস দেবো, কারণ আমরা ইন্টারসেপ্টটা জিরো করতে চাই। তাহলে FAL, ফলস, কমা ট্রু, ঠিক আছে। ওই যে ফার্স্ট ট্রু ওভার ফলসটা চেঞ্জ হবে, বাকি সব ক্ষেত্রে যে সেকেন্ড যে ট্রু অ্যান্ড ফলসটা সেটা সব ক্ষেত্রে টুই হবে, ঠিক আছে। এখন আমাদের জন্য, ঠিক আছে, সেটা জেনে রাখা উচিত। এখানে দিলাম এন্টার, সরি 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 ভুল হয়ে গেল, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার হবে।
উম, এই যে এখানে ছিল এটা, এটা তো আমাদের এটা পুরোটাই মুছে আবার একটু ভুল হয়ে গেল, যেহেতু আমি ডাইরেক্ট এন্টার করে দিয়েছিলাম। এখানে 5টা ঘর সিলেক্ট করলাম, এই যে 3টে 4টে 5টা, ওকে। এখানে ইকুয়াল টু দিয়ে যেটা ছিল সেটা করলাম, করে কন্ট্রোল শিফট এন্টার, ওকে। এখানে পেয়ে গেলাম এই যে এটা যেহেতু আমাদের ইন্টারসেপ্টের ঘর ছিল, এক্ষেত্রে আমরা ইন্টারসেপ্ট পাবো না বলে এই যে এনে লিখে দিয়েছে, ওকে। আর এটা আমাদের ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এই স্লোপও পেয়ে গেলাম, ইন্টারসেপ্টও পেয়ে গেলাম। উম, এখানে একটা রো করে দিই, হ্যাঁ। এরপর আমরা করব এখানে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে, এস ই সি ও এন ডি ও আর টি ই আর, সেকেন্ড অর্ডার। ঠিক আছে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমরা আবার এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট, সরি, 10টা ঘর সিলেক্ট করতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, ওকে। দেন এখানে দিলাম হচ্ছে ইকুয়াল টু এল আই এন ই এস টি, লাইন এস দেবো। তারপরে এখানে ওয়াই, নোন ওয়াই কোনটা হবে, এইটা, 1/pt, কমা, নোন এক্স মানে হচ্ছে টাইম, ওকে। এক্ষেত্রে আমরা আবার ইন্টারসেপ্ট আছে সেই জন্য এখানে ট্রু দেব, টি আর ইউ ই, কমা টি আর ইউ ই, ওকে। তারপরে আবার কি, কন্ট্রোল শিফট এন্টার। ঠিক আছে, এটা যেন ভুল না হয়, ভুল হলে সব আবার নতুন করে করতে হবে, এমন কোনো ব্যাপার না। এখানে আমরা এই যে এটা ইন্টারসেপ্ট পেয়ে গেলাম, আই এন টি ই আর সি ই পি পিটি, এই 10টা ঘরে আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, সেগুলো আমরা জেনে রাখবো অ্যাকচুয়ালি, যেহেতু থিওরিতে এগুলো কাজে লাগবে। আর এগুলো আর এর ভ্যালু R², ওকে। তাহলে মোটামুটি আমাদের এইটা হয়ে গেল, এই কাজগুলোই করতে বলেছে। এখান থেকে আমরা এই যে প্রত্যেকটাকে ডেটা স্লোপ হয়ে গেল, এটা এগুলো সব ইন্টারসেপ্ট হয়ে গেল, স্লোপ ইন্টারসেপ্ট। এবার আমাদের কোয়েশ্চেনে যেমন যা বলবে সেরকমটাই আমরা করতে পারি, ঠিক আছে। তার মানে আহ, আমাদের আহ, এই রেড ল এর ক্ষেত্রে যেটা ছিল সেটা কমপ্লিট হলো, ওকে। আর এরপর যা যা আছে যেগুলো, এগুলো নর্মালি, এগুলো পড়লে বোঝা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের রেড ল এর প্র্যাকটিক্যালটা শেষ হলো, আচ্ছা, এখানেই খতম করলাম।